আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার থেকে নিয়ামতকে ছেড়ে নেই এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করি। ভাইরা আমার, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুই পাও দিয়েছেন, দুই হাত দিয়েছেন, দুই চোখ দিয়েছেন। আমাদের যে শরীরের ভিতরগত যেই পাতিগুলো রয়েছে, যেরকম কিডনি, লিভার, ফুসফুস, সেগুলো ভালো রেখেছেন। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি আমাদের শুকরিয়া জানাতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। কেননা অনেকেই জন্ম থেকে খোড়া হয়ে গিয়েছেন, অন্ধ, কানা, ল্যাংড়া, লোড়া হিসাবে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলা। তো ওই সমস্ত লোকদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে দুনিয়াতে পাঠাইলেন। সেই জন্যে আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেননা যারাই না শুকরিয়া আদায় করেছে তাদেরকেই আল্লাহ তাআলা শাস্তির ভিতরে ফেলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো না তার থেকে নিয়ামতকে ছেড়ে নেয় এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করে। সেই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার সর্বহালাতে শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। وقال تعالى إلى آخر الآية كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হে কাফেররা, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। সেইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জীবন দিয়েছেন। আবার তোমাদের সকলকে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। আমরা অনেকেই মনে করি আমরা দুনিয়াতে রয়েছি কোনো কারণে, রোগ শোকে, বিভিন্ন কারণে যখন আমাদের মৃত্যু হবে, দুনিয়া থেকে মরার পরে আমাদের কোনো হিসাব হবে না। আমাদের এই দেহটা পচে গলে মাটির সাথে মিশে যাবে, এরকম অনেক ধারণা রয়েছে, এরকম অনেক ধারণা করি। কিন্তু না না, এই সমস্ত লোকদের ব্যাপারে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই আয়াতটি নাজিল করেন, কাইফা তাকফুরুনা, কিভাবে অস্বীকার করো, বিল্লাহি, আল্লাহ তাআলাকে, অকুনতুম, তোমরা ছিলে, আমওয়াতান, মৃত্যু, ফাহইয়াকুম, অতঃপর তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে, সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যুবরণ করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদের সকলকেই আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। তাই ভাইরা আমার, আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন। দুনিয়ার জমিনে যখন আমাদের রুহটা, এই বডিটা, আমাদের শরীর থেকে এই রুহটা যখন চলে যাবে, আমরা মৃত লাশ হয়ে যাব। আমাদেরকে দাফন করানোর পরে আমাদের এই রুহু থেকে, এই বডি থেকে আরেকটা বডি ওই কবরের জীবনে কবরে দেওয়া হবে। ওই বডির ভিতরে আরেকটা রুহু দেওয়া হবে। ওই বডিটা রুহু দেওয়ানোর পরে, রুহু দেওয়ার পরে সেখানে তাকে আবার হিসাবের কাঠ গড়ায় উঠাইবেন আল্লাহ তাআলা। তখন তাকে কবরে শোয়ানোর পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, তাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে? তখন যদি নেককার বান্দা হয়, খোদার যদি হুকুম আহকাম ঠিক মতো পালন করে, তখন সে উত্তর দিয়ে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা। এবং দীনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম। আমার নবিয়ুকা, অথবা মান হাজার রাজুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে হাজির করার হবে এবং বলবে, ইনি কে? তখন সে বলবে,
ইনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে তাকে তার জান্নাতের সাথে একটি সুড়ঙ্গ করে দেওয়া হবে, জান্নাতের সাথে একটি রাস্তা করে দেওয়া হবে। জান্নাতের আরামায়ে হাওয়া বাতাস কবরে এসে ভরে যাবে, তার কবর অনেক বড় হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। তখন সে আরামের একটি ঘুম দেবে, জান্নাতের পোশাক তার গায়ে দেওয়া হবে। এক ঘুমে কিয়ামত পর্যন্ত সময় চলে আসবে, তখন একটি শব্দ ঘুম ভেঙে যাবে, বলবে আমি মাত্র ঘুমাইলাম। কিসের শব্দ হলো? চোখ কসলাতে থাকবে এবং বলবে কিসের শব্দ হলো? তখন বলা হবে, ফেরেশতারা বলবে তুমি 50,000 বছর এখানে ঘুমাইছো, কিয়ামত হয়ে গেছে, কিয়ামতের শব্দে তোমার ঘুম ভেঙে গিয়েছে। তাই ভাইরা আমার, মৃত্যুর জন্য আমরা একটু স্মরণ করি, সর্ব অবস্থায় মৃত্যুর কথা স্মরণ করব, কেননা এটা একটা ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া চিরস্থায়ী না। এটা হলো মুসাফির খানা, এটা হলো মেহমান খানা, ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাদেরকে বেশি দিন থাকতে পারবো না, আমরা এই পৃথিবীতে বেশি দিন থাকবো না। চিন্তা করে দেখো না, খবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, খবরে কি যাইবা না। কবরে যেতে হবে। তাই ভাইরা আমার,